بسم الله الرحمن الرحيم আমাদের দিনী ভাই আখতার হোসাইন সোহেল সাহেব জানতে চেয়েছেন সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোন পুরুষ যদি মিথ্যাচার আর ব্যভিচার এই দুইটা হয়ে থাকে তার মাধ্যমে এবং সে সালাত কায়েম করে না, তার কাছ থেকে কোনো ভালো কাজ আসে না। এখন কথা হচ্ছে, কোনো ইমানদার নারী কি তার জন্য গ্রহণীয় এবং সে লোকের বয়স অনেক হয়েছে এখনো ব্যভিচারী কাজ করে যাচ্ছে, মিথ্যা কথা বলে যাচ্ছে? দয়া করে আর্টিকেল দিবেন। যদি সত্যিকার অর্থেই কোনো পুরুষ মিথ্যাচারী, ব্যভিচারী, নামাজ পরিত্যাগকারী হয়ে থাকে, তাহলে যত ভালো গুণের কথা বললেন এগুলির প্রত্যেকটি গুণের জন্য সে অযোগ্য পাত্র বলে বিবেচিত। মানে ওর নিকটে মেয়ে দেওয়া মানে কি জীবনটাকে নষ্ট করে দেওয়া ওই মেয়েটির। তাছাড়া শারঈ দিক থেকেও এরকম পাপাচারী ব্যক্তির সাথে বিয়ে দেওয়া উচিত নয়, বিশেষ করে যেহেতু বলা হয়েছে যে সে ব্যভিচারী, সে জেনা ব্যভিচারে লিপ্ত, এটা তার ব্যবসা। তো যদি এরকম হয়ে থাকে তাহলে ব্যভিচারের সাথে কোনো ইমানদার নারীর বিয়ে দেওয়া বৈধ নয়। অনুভাবে ব্যভিচারী নারীর সাথে কোনো ভালো পুরুষের বিবাহ দেওয়া এটা বৈধ নয়। মহান রব্বুল আলামিন বলছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। সূরা আন-নূর ৩ নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান। জেনাকার পুরুষ সে একমাত্র জেনাকার নারীকে বা মুশরিক নারীকে বিয়ে করবে। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, এবং জেনাকারিনী নারী অর্থাৎ ব্যভিচারিণী নারী তাকে জেনাকার পুরুষ অথবা মুশরিক বিয়ে করবে, শিরিকবাদী বিয়ে করবে, মানে বিধর্মী বিয়ে করবে, বিধর্মী মুশরিক বিয়ে করবে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। এরপর আল্লাহ কি বলছেন? আর এটা মুমিনদের উপরে হারাম করে দেওয়া হয়েছে, অর্থাৎ জেনাকার নারীর সাথে বিয়ে চলবে না, এটা জায়েজ নাই, এটা মুমিনদের উপরে হারাম। তার মানে দুশ্চরিত্রের যদি নারী থেকে থাকে, ব্যভিচারী হিসেবে পরিচিত নারী, তো এই নারীর সাথে একজন মুমিন ব্যক্তির বিবাহ দেওয়া হারাম। অনুরূপভাবে যদি কোনো দুশ্চরিত্রের পুরুষ থেকে থাকে তাহলে এই পুরুষের সাথে, এই জেনাকার পুরুষের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম, ইমানদার নারীর বিয়ে দেওয়া হারাম। আল্লাহ বলছেন, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। তবে এমন যদি হয় যে প্রকাশ ছিল না, বিয়ে হয়ে গেছে, পরে তার দ্বারা জেনা প্রকাশিত হয়েছে, ব্যভিচার প্রকাশিত হয়েছে, তো এ কারণে তার বিবাহ বাতিল হবে না। তবে এইরকম নারীকে হেদায়েত করার চেষ্টা করবে, হেদায়েত করার বিভিন্ন পথ পদ্ধতি রয়েছে, এগুলি অবলম্বন করবে। যদি সে হেদায়েতের পথে ফিরে না আসে, এই জেনা ব্যভিচার পরিত্যাগ না করে, তাহলে তাকে ছেড়ে দিবে। এক্ষেত্রে কিছু ওলামা দ্বীন বলছেন যে অবশ্যই ছেড়ে দিবে, মানে ফরজ। আবার কিছু ওলামা দ্বীন বলেছেন না, মুস্তাহাব, এই অবস্থাতে ছেড়ে দেওয়াটা মুস্তাহাব। কারণ সে বিয়ে করার সময় জেনা ব্যভিচারী দেখে বিয়ে করেনি, পরে এটা প্রকাশ পেয়েছে। যা হোক, দেখে শুনে জেনাকার নারীর সাথে বিয়ে দেওয়া, বিয়ে বিনিময় করা, এটা হারাম। মহান রব্বুল আলামিন নিষেধ করেছেন এবং হারাম ঘোষণা করেছেন। সুতরাং এমন পুরুষের সাথে কোনো দিনদার নারীর বিয়ে দেওয়া মোটেই উচিত নয়, হালাল হবে না। যে ব্যভিচারী, এর সাথে আরও কি বলা হয়েছে? নামাজ পরিত্যাগকারী যে টোটালি নামাজ ছেড়ে দিয়েছে, সে এক প্রকার কাফের, খাঁটি কাফের পর্যায়ভুক্ত। আর ছাড়া ধরা করে যে নামাজ পড়ে, সে এক প্রকার ফাসিক মুসলিম, পাপাচারী মুসলিম। আর মিথ্যা বলা মুসলমানের চরিত্র নয়। তো একাধিক গুণ রয়েছে, খারাপ গুণ রয়েছে এমন ব্যক্তির সাথে কোনো মেয়ে বিয়ে দেওয়া, মেয়েটির প্রতি জুলুম নির্যাতন করা ছাড়া আর কিছুই নয়। এমনকি বিবাহটি বৈধ কি বৈধ নয় এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। আর বিশেষ করে জেনাকার পুরুষের সাথে যতক্ষণ পর্যন্ত তার তওবা প্রমাণিত না হবে, তার সাথে বিয়ে দেওয়া হারাম। জেনাকার নারীর সাথে বিয়ে দেওয়া হারাম
একমাত্র এই অবস্থায় যায় যদি প্রমাণ হয়ে যায় যে সে তওবা করেছে, অর্থাৎ কোনো নারী কোনো নর জেনা ব্যভিচার করতো আগে কিন্তু পরে তওবা করে ভালো হয়ে গেছে, তাহলে তার সাথে বিয়ে বসা যাবে। অর্থাৎ যদি জেনাকার ছেলে হয় কিন্তু ছেড়ে দিয়েছে তওবা করেছে, তার সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে। কোনো হয় জেনাকারিনী মহিলা যদি হয়, পূর্বে জেনা করতো কিন্তু পরে তওবা করে ভালো হয়ে গেছে, তাহলে তার নিকটও বিয়ে দেওয়া যাবে, তাকে বিয়ে দেওয়া যাবে ভালো পুরুষের সাথে। কিন্তু জেনায় লিপ্ত থাকাকালীন এবং তওবা প্রমাণিত না হওয়াকালীন এরূপ জেনাকার নারীর সাথে বিয়ে বসা হারাম, হারাম, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে হারাম ঘোষণা দিয়েছেন, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, ইহা মুমিনদের উপরে হারাম করে দেওয়া হয়েছে। মানে জেনাকার নারীকে বিয়ে করবে না কোনো মুসলিম ইমানদার নর নারী। আশা করি বুঝতে পেরেছেন।